আখের রস খেলে বলো? দারুণ হয়েছে তো। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। এই প্রতিদিন কিন্তু সকালে চায়ের পরিবর্তে এটাই দেবে। এই যে গরমে এই চায়ের পরিবর্তে এটাই দেবে, তাহলে শরীরের জন্য উপকার হবে এবং খেতেও ভালো লাগছে। আর প্রচণ্ড রোদ গরম বন্ধুরা, একটু রোদ গরমে মনে হচ্ছে না যে রান্না করি খাই, কি একটু বাইরে বেরোনোও যাচ্ছে না, কিছু রান্না করতেও ইচ্ছে করছে না। গরমে গরমে এত ঘাম ঝরছে আর আমার শরীরের মধ্যে অস্বস্তি লাগছে। সকাল সকাল কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে মনে হয় যেন দরজা বন্ধ করে ঘরের মধ্যেই ঢুকে থাকি। নমস্কার বন্ধুরা, আমি রীতা, বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে আমি আখ ছাড়াই আখের রস বানাবো। তো দেখুন আমি আখ ছাড়াই কীভাবে আখের রস বানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। আর এখন খুব রোদ গরম, একদম বাইরে বেরোনো যাচ্ছে না, ওই জন্য ভিডিওটা একটু সকাল সকালে আমি করছি। তো আপনাদেরকে সবাইকে জানাই সুপ্রভাত। তো সকালবেলা এখন রোদটা এখন কম উঠেছে, একটু পরেই কিন্তু 9টা বেজে গেলে এত রোদ উঠবে, একদম বাইরে বেরোনো যাবে না। তো ওই জন্য আমি চলে এসেছি বাগানে। তো এই রেসিপিটা বানার জন্য আমি কিছুটা বাগানের পুদিনা তুলে নেব। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে যেই ভিডিওটাই দেখছেন, তো আপনাদের কীরকম গরম পড়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এখানে তো খুব গরম পড়ে গেছে। তো এই গরমে আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর বাইরে বেরোলে সাবধানে কিন্তু বাইরে বেরোবেন, আর খাওয়া দাওয়া ঠিক মতন করবেন, শরীর সুস্থ রাখবেন। তো চলুন আমি এখন বাগানের কিছুটা পুদিনা তুলে নিই। এই যে বন্ধুরা আমার বাগানের পুদিনা গাছ, তো দেখুন রোদ্রে কীরকম হয়ে যাচ্ছে পাতাগুলো, একদম পুরো ঝমঝমে রোদ, রোদ্রে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই রেসিপিটা বানানোর জন্য কিছুটা পুদিনার দরকার। পুদিনা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখন খুব রোদ গরম, আমরা যদি বাড়িতে বসে এইভাবে আখের রস বানিয়ে খাই আখ ছাড়াই, তাহলে কিন্তু শরীর একদম ঠান্ডা রাখে আর মনও মেজাজ ভালো থাকে। তো আমাদেরকে তো আখের রস খেতে গেলে বাইরে বেরোতে হয়, বাজারে যেতে হবে। এত রোদ গরমে আমরা বাজারে যেতে পারবো না। তো ওই জন্য এইভাবেই আমরা কিন্তু আখের রস বাড়িতে বানিয়ে খেতে পারবো। তো পুরো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই। তো চলুন আমি এখন এই পুদিনাগুলো তুলে নিচ্ছি, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। এই যে আমি পুদিনাগুলো তুলে নিয়েছি, এই পুদিনাতেই আমার হয়ে যাবে। তো চলুন আমার বাগানে দেখুন বন্ধুরা, এই বছর তো শীতকালে অনেক টমেটো খেলাম, তো গরমের সময় আমি টমেটো লাগিয়েছি। গরমের সময় আমি যে টমেটোগুলো লাগিয়েছি, টমেটোগুলো কিন্তু ভালো হচ্ছে না, একদম পুরো জলে ভিজিয়ে রেখেছি, তাও কিন্তু ভালো হচ্ছে না। এই যে আমার টমেটো ধরেছে এখানে, এই যে আমার এখানে টমেটো ধরেছে, কিন্তু এগুলো গরমের টমেটোগুলো ভালো হবে কিনা বলতে পারছি না। আর এখানে কিছু লঙ্কা গাছ আছে আমার, এখানে কিছু লঙ্কা গাছ আমি এখানে কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, দু একটা লঙ্কা গাছে ফুলও চলে এসছে। আর এখানে একটা বেলি গাছ আছে, সন্ধেবেলায় কিন্তু দারুণ একটা গন্ধ ছাড়ে, ঘরের মধ্যে খুব সুন্দর গন্ধ আছে। দেখুন বেলি ফুলগুলো কি সুন্দর, একদম দারুণ বেলি ফুল, দারুণ গন্ধ আসবে। এই যে বেলি ফুলগুলো আমি লাগিয়েছি, একটাই গাছ হয়েছে, প্রচুর বেলি ফুল হয়। বন্ধুরা আমি বাগান থেকে পুদিনা তুলে নিয়ে চলে এসেছি, আর এটা এত সুন্দর একটা আখের রস আমি বাড়িতে বানাবো, আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দারুণ খেতে উপকার আর দারুণ ভালো লাগবে খেতে। তো এই যে এখানে আমি পুদিনাগুলো নিয়ে এসেছি, এই পুদিনাটি কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, অবশ্যই এই রেসিপিতে আখেরই গুড় নেবেন। তো এগুলো আমি ভালোভাবে মিক্সিতে ভরে এগুলো আমি পেস্ট করে নেব। পুদিনাগুলো আমি দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আখের গুড়টা দিয়ে দিলাম, আমি এখানে লবণ দিলাম, যেই লবণ আমরা প্রতিদিন বাড়িতে রান্না করে খাই সেই লবণই দিলাম। তবে এতে বিট লবণ দিলে কিন্তু ভালো হতো, আপনারা কিন্তু বিট লবণ এতে ইউজ করবেন। আমার বিট লবণ হাতের কাছে নেই, ওই জন্য আমি এই লবণটা ইউজ করলাম। এখানে আমি সামান্য একটু জল দিয়ে নেব, আর এগুলো ভালো করে পেস্ট করে নেব।
এই যে বন্ধুরা, আমি মিক্সিতে ভালোভাবে পিষে নিয়ে চলে এসেছি পুদিনা আর আখের গুড়। এখানে আমি কিছুটা বরফ নিয়ে নিয়েছি, বরফটা আমি দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগবে না, গরমের সময় তো একটু ঠান্ডা ঠান্ডাটাই ভালো লাগবে। আর এখানে একটু আমি জল মিশিয়ে নিচ্ছি। এই বরফটা আমি ভালোভাবে গুলে নেব। জলের মধ্যে বরফটা গুলো, কিছুক্ষণ পরে আপনাদের কাছে আমি আসছি। এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। বাড়িতে কিন্তু আখের রস এইভাবে বানালে লেবুর রস আর পুদিনা অবশ্যই দরকার। এই দুটো জিনিস দিতেই হবে, না না দিলে কিন্তু ভালো লাগবে না। এই যে লেবুর রসও আমি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 4টে গ্লাস নিয়েছি, আমার পরিবারের আমরা 4 জনেই আছি। তো 4টা গ্লাসে আমি কিন্তু শরবতটা নিয়ে নেব, আখের রসটা নিয়ে নেব। আর এইভাবে সকাল সকাল যদি খাওয়া যায় দারুণ লাগে বন্ধু, সারাদিন একদম ভালোভাবে কাটবে, পুরো ঠান্ডা শরীর করে দেবে। আর এই গরমের সময় এখন চা খেতে আমাদের একেবারেই ভালো লাগে না। একটু এটা ছেঁকে নিচ্ছি। লেবুর যে বীজগুলো আছে, পুদিনার যে গুড়ি গুড়ি পাতাগুলো আছে, সেগুলো সব ভালোভাবে ছেঁকে যাবে, মুখে লাগবে না, ওই জন্য এটা একটু ছেঁকে নিলাম। দেখলেন বন্ধুরা কীরকম আখ ছাড়াই ঘরে বসে আখের রস বানিয়ে ফেললাম। তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। তো চলুন এখন আমি খাচ্ছি। না, এক গ্লাস ওকে দিয়ে দিলাম, ও খাবে, আর 1 গ্লাস আমি খাবো। এই আখের রসটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে খাবেন। আর 2 গ্লাস রইলে আমার মেয়ে আর ছেলে খাবে বলে। টেস্ট করি, দেখি কীরকম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, কি আর বলবো, একদম জীবন জুড়িয়ে গেল। এত ভালো লাগছে খেতে। গরমে সকালে কাজকর্ম করে একদম শরীরে খুব থকানি ছিল, এই আখের রসটা খেয়ে দারুণ লাগছে। মনেই হচ্ছে না যে আমি আখের রসটা গুড় দিয়ে বানিয়েছি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দারুণ লাগবে। মনে হবে যেন বাজারের কিনা আখের রসে আমরা খাচ্ছি। আর এইভাবে বাড়িতে বসে যদি আমরা আখের রস বানাতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে বাইরে সবসময় যেতে হবে না, আর পরিবারের সকলেই খুশি হয়ে যাবেন। তো তাহলে বন্ধুরা কি করতে হবে, এই ধরনের ভালো ভালো রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে হবে। তাহলে কিন্তু এই ধরনের ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পৌঁছে যাবে। আর নেক্সট ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই গরমে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানে আমি শেষ করছি। তো নমস্কার।